কি করবো এখন? হ্যাঁ, তখন তো কথা বলছিল, এখন তো সাড়াও দিচ্ছে না। মেঘলা, মেঘলা কথা বল। মেঘলা, মেঘলা, মেঘলা দরজাটা খোল না। মেঘলা, মেঘলা কেন এরকম করছিস তুই? আর দেখো, আমার ছোট মেয়েটা যেন আমার বড় মেয়েটার মতনই হয়। এখনো সময় আছে। আমি তো বোধহয় কোনোদিনই আর ওর মা হয়ে উঠতে পারিনি, তাই যে দায়িত্বটা আমার পালন করার কথা ছিল সেটাই আবার তোমার উপরে দিয়ে আমি চলে গেলাম। মেঘলা, মেঘলা, আমি আয়ুষীকে ফোন করেছি, ওরা কিছুক্ষণের মধ্যে এসে যাবে। তুই এরকম করিস না, দরজাটা খোল। কেন চলে গেলে মা? কেন চলে গেলে তুমি? তোমার মেয়ে কি খুব খারাপ, তাই না? দিভাইয়ের মতো হতে পারেনি বলে তুমি আমায় ছেড়ে চলে গেলে। মেঘলা, আমার কথাটা শোন, দরজাটা খোল মা। জানো তো, যদি তুমি আমার কাছে একটু থাকতে, যদি আমায় একটু ভালোবাসতে, তাহলে হয়তো তোমার মেয়েটা আজ এরম হতো না মা। খুব ভালো হতো তোমার মেয়ে, খুব ভালো হতো মা, খুব ভালো হতো। মেঘলা, দরজাটা খোল। মেঘলা, মেঘলা, তুই আমার কথা শুনবি না? তুই না বলিস তুই আমার সব কথা শুনবি? তুই তুই আমায় কোনোদিন কষ্ট দিবি না? তাহলে আমার কষ্টটা কেন বুঝছিস না মেঘলা? মেঘলা, মেঘলা, দরজা খোল। মেঘলা, সাড়া দে। মেঘলা, মিকি দিদি, মিকি দিদি। মেঘলা, দরজাটা খোল। মেঘলা, মেঘলা, তুই কি করছিস? মেঘলা, দরজাটা খোল। আরে উনি, তুই কি করে পারলি? কি করে? এত সব ঘটে যাওয়ার পর ওই মেয়েটাকে ফিরিয়ে আনবার সিদ্ধান্ত তুই নিলি কি করে? মা, মা, আমি জানি তো, যত মিথ্যে, যত লাঞ্ছনা, যত প্রতারণা, সব এই মায়ের সাথেই তো করবি। মা, মা, তুমি সব কেন? আমার কথাটা শোনো কি? আমার মন খুব ডাকছে, নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। তুই তুই ওই মেয়েটাকে ঘরে ফিরিয়ে আনিস না। তোকে সবাই মিলে ভুল বোঝাচ্ছে। মা, আমি এতদিন পর সত্যিটা জানতে পেরেছি। তুমি আয়ুষীকে ভুল বুঝেছো মা, তাতে তোমার কোনো দোষ নেই। দেখবে সত্যিটা জানতে পারলে তোমার মান অভিমান সব ধুয়ে মুছে গেছে। থাক, আর আমি নতুন করে কিছু জানতে চাই না। ঢের শিক্ষা হয়েছে, আজ আরেকটা শিক্ষাও পেলাম। ছেলে কথা দিয়ে কথার খেলাপ করে। মা, এটা কেন বুঝছো না? সত্যিটা জানার পর আমি আয়ুষের থেকে কি করে মুখ ফিরে থাকি বলো তো? ও আমার স্ত্রী, ওর প্রতি আমার একটা কর্তব্য আছে। সেই তো, স্ত্রীর প্রতি তোর কর্তব্য আছে, মায়ের প্রতি নেই। আচ্ছা মা, একটা সত্যি কথা বলবো, আজ পর্যন্ত কোন কর্তব্যটা আমি করিনি বলো তো? তোমার কোনো চাওয়া অপূর্ণ রেখেছি মা? মা, তোমার কাছে একটা জিনিস চাইব, ছোট্ট জিনিস, তুমি দেবে না মা? তুমি নিজে হাতে বরণ করে এ বাড়িতে তুলবে না মা? ও মেয়ে এ বাড়িতে এলে কারুর ভালো হবে না। আমি তোর ভালো চাই রে উনি। তোমার থেকে বড় শুভাকাঙ্ক্ষী আমার কি আছে বলো মা? আমি জানি মা, তুমি আমার ভালো চাও, কিন্তু যেভাবে চাইছো সেই চাওয়ার ধরনটা ঠিক নয়, পদ্ধতিটাও আলাদা। আসলে আমরা অন্যের ভালো করতে গিয়ে আমরাই বুঝতে পারি না যে সত্যি তার ভালো হচ্ছে কিনা। মা, আমি আয়ুষীকে ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ও জানে সেটা, কিন্তু আমি এটাও জানি যে যতক্ষণ না তুমি ওকে মন থেকে মেনে নিচ্ছ, যতক্ষণ না আদর করে তুমি ওকে কাছে টেনে নিচ্ছ, ততক্ষণ ও এই বাড়িতে আসবে না মা। মা, ওকে ফিরিয়ে আনবে না মা?
জোর করে কোনো সম্পর্ক জোড়া লাগানো যায় না। তোমাকে এ নিয়ে আর কিছু বলবো না মা, তোমার যা খুশি তুমি তাই করো। আমি ভেবেছিলাম আজ তোকে সব সত্যিটা বলবো দিভাই, কিন্তু কি লাভ হবে বল? তুই তো বিশ্বাস করবি না, আমাকে মিছে মিছে সান্ত্বনা দিবি আমি জানি, কিন্তু মন থেকে তো তুই আমায় কোনো দিনও ক্ষমা করতে পারবি না, পারবি না তুই ক্ষমা করতে আমায়। আমার বাবা আমায় ক্ষমা করতে পারবে না, আমার মা আমায় ক্ষমা করতে পারবে না, যে মা ঠাম্মি কেউ আমায় ক্ষমা করতে পারবে না। কেউ যখন আমায় ক্ষমা করতে পারবেই না, আমি যখন কারোর সামনে গিয়ে দাঁড়াতেই পারবো না, আমার তাহলে বেঁচে থাকার কি মানে বলতো? মেঘলা, মেঘলা দরজাটা খোল। মেঘলা, মেঘলা এরকম পাগলামো করিস না, দরজাটা খোল মেঘলা। মেঘলা দরজা দে, মেঘলা দরজাটা খোলো না। দরজাটা খোল, আমার কথাটা শোন মেঘলা। মেঘলা, মেঘলা দরজা খোল। ওই দরজা ভাঙতে হবে, কিছু করার নেই। মেঘলা দরজা খোল। মেঘলা, খবরদার, নিজেদের সঙ্গে ওই মেয়ের তুলনা আমার সামনে কখনো করবি না। এটা কিন্তু তুমি সত্যি ঠিক বলেছো গিন্নি, আয়ুষী মায়ের সঙ্গে কারোর কোনো তুলনাই হয় না। তুমি তো সারা জীবন নিজের ওই ভুল ধারণা নিয়ে থাকবে আর আমায় দোষে যাবে। ঠিক বলেছো গিন্নি, ভুলটা আমার নয়, ভুলটা তোমার। আর শুধু ভুলই বা বলি কেন, এতদিন সত্যটা যখন অজানা ছিল তখন তুমি যা যা করেছো সেগুলো নয় মেনে নেওয়া যায়, কিন্তু এখন সবকিছু জানার পরেও নিজের জেদ বজায় রাখার জন্য তুমি যদি আয়ুষকে মেনে না নাও তাহলে তাহলে চুপ করে গেলে কেন বলো? আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, তাই তো? এ বাড়িতে জলগ্রহণ করবে না, এই কথাগুলো তো আগেও বলেছো। তাহলে আজ আমার একটা স্পষ্ট কথা শুনে রাখো, এই বাড়িতে অগ্নির যদি কেউ ক্ষতি করতে চায় তাকে আমি কিছুতেই বরদাস্ত করব না। কি তুমি অগ্নির ক্ষতি করছো? অগ্নির ক্ষতি থেকে অগ্নিকে যদি কেউ বাঁচিয়ে থাকে সেটা হচ্ছে আয়ুষী, এটা ভুলে যেও না। বাঁচিয়েছে? হ্যাঁ। কি করে বলছো তুমি এই কথা? ওই মেয়ের জন্য আমার অগ্নিকে জেল খাটতে হয়েছে, আর এই কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। অঞ্জলি, অঞ্জলি, দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। তুমি কেন বারবার পুরনো কথা তুলছো? তুমি কি চাও বলো তো? কি চাই মানে? আমি তো শুধু চাই আমার অগ্নির ভালো হোক, ব্যাস। আমি তো তাই জানতাম, আমি তো তাই বিশ্বাস করতাম, কিন্তু এখন মনে হচ্ছে এটা সত্যি নয়। অগ্নি তো তোমাকে নিজের মুখে বলেছিল ও কি চায়, সেও সুখী হবে। তুমি সেটা করেছো না? নিজের জেদ ধরেই বসে রইল শুধু। ও জেদ আমার একলার না? তোমার কোনো জেদ নেই? খুব তো কোর্টে যাওয়ার আগে বলে বেরিয়েছিলে ছেলে বউকে নিয়ে তবে ফিরবে। কি হলো? সেই তো নিজের জেদেই আটকে রইলে। আমি বউবাকে নিয়ে বাড়িতেই ফিরতাম, তোমার জন্য জিনিসটা আটকে গেল। কথা ঘোরাবার চেষ্টা করো না, আমি কার কথা বলছি তুমি খুব ভালো করে বুঝতে পারছো। কোনো কথা ঘোরাবার বা কথা পেঁচাবার কোনো প্রবৃত্তি আমার নেই তোমার সঙ্গে। তোমার যা খুশি তুমি তাই করো, নিজের জেদ ধরে বসে থাকো। আমি শুধু দেখতে চাই তাতে কার উপকারটা হয়। চলে আয় অনি, চলে আয়।
অনেক কষ্ট দিয়েছি দিভাই, আমি জানি। কিন্তু তুই বিশ্বাস কর, আমি তোকেই সব থেকে বেশি ভালোবাসি। আমি যখন দেখলাম যে জিজু আর তোর সম্পর্কটা নষ্ট হয়ে যেতে বসেছে, আমি বুঝতে পারছিলাম না কি করব, কি করে তোকে আর জিজুকে আবার একে অপরের কাছাকাছি নিয়ে আসবো। আমি আজ পর্যন্ত যা করেছি সেটা শুধুমাত্র তোদের ভালোর জন্য দিভাই, কিন্তু আজ আমায় সবাই ভুল বুঝেছে, সবাই আমায় ঘেন্না করছে, আমি জানি। তাই চলে যাওয়ার আগে আমি সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবার চোখে আজ আমি খারাপ দিভাই, সবাই ভাবছে আমি লুজার, তাই আমি কুইট করছি, খেলা ছেড়ে পালিয়ে যাচ্ছি। কিন্তু তুই বিশ্বাস কর, এই হারে আমার আজ কোনো লজ্জা নেই, কারণ আমি জানি আমি হেরে গেলেও আজ তোকে আর জিজুকে মিলিয়ে দিয়ে আমি যেতে পারছি। আমি জিতে গেছি দিভাই, ট্রফিটা কিন্তু আজ আমারই। চলে যাওয়ার আগে আমি আজ একটা কথা তোর কাছে কনফেস করতে চাই, সেটা হলো আমি সত্যি অনিকে খুব ভালোবাসি রে। আসলে আমিও তোমার মতো নিঃস্বার্থভাবে দিভাই আর জিজুকে মেলাতে চেয়েছিলাম, শুধু আমাদের রাস্তা দুটো আলাদা ছিল। আমি যদি সত্যিই কোনো অন্যায় করে থাকি তাহলে আমায় ক্ষমা করে দিও তুমি, ক্ষমা করে দিও। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শোধ তুলছে, শোধ। এ বাড়ি থেকে ওকে আমি তাড়িয়ে দিয়েছিলাম তো, তাই শোধ তুলছে। দেখলি না বাড়ির সব কটা মানুষকে কিরকম নিজের বশে করেছে, তোর জামাই বাবুকে পর্যন্ত। আশ্চর্য, আমার সংসারের সব কটা মানুষ আমাকেই এক করে করে দিল। এই বুঝে দেখ দিদি, দেখে তো সিধে সাদা মনে হতো, একেবারে ভিজে বেড়া, কিন্তু পেটে পেটে কি বুদ্ধি দেয়, একেবারে ডাইস বুঝে সাইজ করে দিয়েছে। ফালতু হেজিয়ে ফেললাম না তো? কদিন ধরে যা রেটে পাশা উল্টাচ্ছে তাতে কাউকে ভয়ও নেই, ভরসাও নেই। গান ভাঙতে শিবের গান না গাওয়াই ভালো দেখছি। না মানে আমি যেটা বলতে চাইছিলাম দিদি, সেটা হচ্ছে হাওয়া যেদিকে বদলাচ্ছে সেদিকেই আমাদের বদলে যাওয়াটা ঠিক নয় কি? না মানে দেখ, এই যে
আয়ুষী তার নিজের বরকে বস করেছে। আরে ও তোর স্বামীকে বস করেছে, তোর ছোট ছেলেটাকেও বস করেছে। আর এদিকে তোর যার দেওর তারা তো সেই কবে থেকে আয়ুষীর নামে ছাপ্পা ভোট দিয়েই যাচ্ছে। পারবি না কিচ্ছু করতে পারবি না এই সিচুয়েশনে। আরে বাবা আজকে নাটক করছে, কালকে দেখবি তোর ছেলের হাত ধরে এসে এই বাড়িতে ঢুকে পড়েছে আর তোর মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে। কখনো নয়। এই নাটা কিভাবে করতে হবে সেই বন্দোবস্তটাই তো আমি করতে চাইছি রে দিদি। আমার কথাটা শোন, তুই বড় একটা কাজ কর। আয়ুষী তোর ছেলের হাত ধরে এ বাড়িতে ঢোকার আগেই তুই নিজে ওকে বরণ করে এ বাড়িতে তোল। আর এমন একটা হাবভাব করবি যাতে এটা বোঝা যায় যে কারোর বাবার ইয়ে নেই, তোর ইচ্ছে ছাড়া এই বাড়িতে ঢোকে, এই চোখের টপকায়। আমি ওকে বরণ করে ঘরে তুলবো? হ্যাঁ তুই বরণ করে ঘরে তুলবি, তাহলেই তো সারা জীবন তোর পায়ে পড়ে থাকবে সে মেয়ে। আরে সংসারে যাবি তোর আঁচলে বাঁধা থাকবে সারা জীবন। নইলে মা তারাই জানেন। সেই যে মেঘলা দিদি নিজের ঘরে ঢুকে দুধ দিয়েছে না, কিছুতেই খুলছে না। কত সারা সাথে করা হচ্ছে, কিছুতেই খুলছে না। এসব তুমি কি বলছো নিতাইদা? তুমি এক কথা করো, তুমি পারলেও পারো। যাও না দিদি, এখন যাও না। যাও না দিদি। মেঘলা, মেঘলা দরজা খোলা। আয়ুষী, তুই এসেছিস? আয়ুষী, মেঘলা কাল রাত্রে কিচ্ছু খায়নি আর সকাল থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আমরা কতবার ডাকলাম, তোর সঙ্গে কথা বলতে চাইছে, জানি না বারবার ক্ষমা চাইছে, কি সব বলছে। আমি না কিছু বুঝতে পারছি না, কিছুতেই দরজা খুলছে না। তুই একটু দেখ না। মেঘলা দরজা খোল। মেঘলা দরজা খোলো। কি হয়েছে তোমার, বলো আমাদের। মেঘলা আমার কথা শুনবে না? প্লিজ টেনশন করো না, তুমি একটু শান্ত হও কাকুমনি, আমরা তো দেখছি। কি করে শান্ত হবো বলতো? কি করে শান্ত হবো? ও তো আমার জন্য মেঘলা পারছি না। তুই দরজা খোল মেঘলা। পর এতক্ষণ সাড়া দিচ্ছিল, এখন সাড়া দিচ্ছে না ও। মেঘলা কাকুমনি, মেঘলা একদম ঠিক আছে, তুমি আমার কথা একটু বিশ্বাস করো। মেঘলা দরজা খোলো, আমরা শুনবো তোমার কথা, তুমি বেরিয়ে এসো আগে। মেঘলা আমাকে আর ভয় পাওয়াস না। মেঘলা, মিকি দিদি দরজাটা খোলো। মিকি দিদি, আরে ময়ূক তুমি কিছু বলো না। মিকি দিদি দেখো আয়ুষী দিদি এসেছে। মেঘলা, তুই তোর বাবাকে এভাবে কষ্ট দিস না। মেঘলা, একবার দরজাটা খোল। না, এভাবে হবে না, দরজা ভাঙতে হবে। মেঘলা নিতাইদা, শাবল লোহা শাবল আছে। ছাদে একবার যা। মেঘলা, মিকি মেঘলা দিদি, মেঘলা মেঘলা কি হয়েছে? মেঘলা কতবার